যদি আল্লাহ যদি খাওয়ায় তাহলে গাছের আগা উঠতে বসে থাকলেও খাওয়াইবা। এই লোকটা গাছের আগা উঠতে বৈশা তসবিহ টিপতাছে, খায় না। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, খায় না। খাওয়ান তো আল্লাহ দেন না। বাড়ির থেকে এখন আপনি পোলাও তারা তৈরি করে পাঠাইছে, ওই বেটা বড় উপাস, যদি না খায় তাহলে মারা যাবে। সবজির তরকারি দিলা, এই লোকে খাইতো না। আর আপনি পোলাও দিল, গ্রাম নাকের মধ্যে যখন লাগবে তখন খাইতে পারেন। এখন আপনি পোলাও করে যখন গাছের নিচে রাইখা আইছে, তারপরে কয় খাইতাম না আল্লাহ খাওয়াইলে খাইব। আর তসবিহ পড়ে সুবহানাল্লাহ 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 পড়ে, কিন্তু খাবার হয় না। কিন্তু বাড়িতে খাবার আইছে। এইদিকে লোকটা তসবিহ পড়তেছে কিন্তু খায় না। রাত হয়ে গেছে, হঠাৎ করে রাস্তার পাশে দিয়ে ডাকাত যাইতেছে, ডাকাত যাইতেছে। এখন কয় কি তারি পুরানা আপনি গ্রাম পাই দিতেছে, দেখছেন না নি? সিন্নি আপনি বললে গ্রাম আসে, গ্রাম আইতেছে। এখন দেখে গাছের নিচে ওই খাবারগুলা। এবার কয় কে এই কাম করলো? এত সুন্দর খাবার, অত সুস্বাদু খাবার এখানে গাছের নিচে রাখছে, এটা তো বুঝতে পারলাম না। এখন তারা লাইট মাইরিয়া এখন দেখা যায় কেউ নাই। হঠাৎ করে গাছের আগা তুলকে দেখা এক লোক বসে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় আপনি এখানে কিতা? হয় না আমি আল্লাহর নাম লইতাছি, আর যদি